আজকে হলো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এদেশের রাখাল রাজা, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যিনি একাধারে রাষ্ট্রনায়ক, একাধারে দেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন বাংলাদেশে। দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। আমরা হাজার হাজার মানুষ তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছে, তার রুহের মাগফিরাত কামনার জন্য সকাল থেকে এসেছে, আমরাও এসেছি। এই মুহূর্তে একটি পার্লামেন্ট বা গণতন্ত্র সরকারের জন্য এত বৈষম্য একই পথে হাঁটতে আছে বর্তমান সরকার, এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য? অবশ্যই, আমরা তো সবসময় বলছি পরিবর্তিত পরিস্থিতিতে গতানুগতিক রাজনীতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে সংস্কার করতে হবে। আমাদের সিভিল প্রশাসন, আমাদের বিচার বিভাগ, আমাদের পুলিশ বিভাগ, অন্যান্য সেক্টর, গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে আমাদেরকে সংস্কার করতে হবে। যুগোপযোগী করে মানুষের কল্যাণে নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পার্লামেন্ট নির্বাচনে জনগণের প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করতে হবে। এটি হলো আমাদের জন্য সবচেয়ে বড়। মংলা বন্দরকে নিয়ে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়েছে, রামপাল নিয়ে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা, সাধারণ মানুষের দুর্ভোগ, এই দুর্ভোগ নিয়ে আপনার স্বপ্ন কি বা মেসেজ? দেখুন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব আজ থেকে 1.5 বছর আগে রাষ্ট্র মেরামতের জন্য, জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য 31 দফা কর্মসূচি জাতির সামনে তুলে ধরেছে। সেখানে সন্নিবেশিত রয়েছে, পুরো বিষয়টা সেখানে উল্লেখিত রয়েছে, সংস্কারের বিষয়। আজকে মংলা বন্দরের কথা বলছেন, বিগত 18 বছর এমন কোন জাতীয় সাংবিধানিক প্রতিষ্ঠান নাই দলীয়করণ করে, লুটপাট করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। মংলা বন্দরে সেটা করেছে গত 18 বছর। খালেক তালুকদার মেয়র ছিলেন খুলনার, উনি এখানে নিয়ে অবৈধভাবে এমপি ছিলেন, তার স্ত্রীও মন্ত্রী ছিলেন। শেখ হাসিনা এখানে এমপি ছিলেন বাগেরহাটে, তার ভাই নীতি অরাজকতা, সন্ত্রাসের অভয়ারণ্যের রাজত্ব কায়েম করেছে বাগেরহাটে। মংলা বন্দরকে সেভাবে করেছে। এখন আমরা নির্বাচিত জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সবসময় ক্ষমতা এসেছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি সুষ্ঠু নির্বাচন হলে দেশের জনগণ বিএনপিকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশে, শুধু মংলা বন্দর, সারা বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতির সূচনা করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। শোষণমুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব জনগণের মতামতের ভিত্তিতে। সেটা আমরা নির্মাণ করব। আপনাকে মনে রাখতে হবে, এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে জাতীয়তাবাদী দল। আর এদেশের দুইজনই রাষ্ট্রনায়ক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দুজনই রক্তের উত্তরাধিকার হলেন তারেক রহমান। এদেশের কোটি জনতা তার অপেক্ষায় রয়েছে। তারেক রহমানের আগমন শানিত করবে দেশের গণতন্ত্রের অভিযাত্রাকে। তার হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মিত হবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে এসে মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে এবং ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ গড়ব। এটি আমাদের প্রত্যাশা এবং স্বপ্ন। ধন্যবাদ।